এসআর ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে গতির অধ্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে বা প্রশ্নের টপিকস নিয়ে আলোচনা করা হবে। আসলে আজকের টপিকস হচ্ছে আমাদের মিলিত হওয়ার টপিকস। প্রেক্ষাপটে কোনো ঘটনায় আসলে দুইটা গাড়ি বা দুইটা ব্যক্তি দুইটা বস্তুর কথা বলবে, যে আসলে যাত্রাপথে তারা বিভিন্ন অবস্থার কথা বলবে। সেই ক্ষেত্রে তারা আসলে পরস্পরকে অতিক্রম করবে কিনা বা মিলিত হবে কিনা, এ ধরনের একটা থাকতে পারে। সেটা হচ্ছে পরস্পরকে অতিক্রম করবে কিনা। পরস্পর মিলিত হবে কিনা অথবা পরস্পরকে অতিক্রম করবে কিনা, এই ধরনের টপিকসের আসলে প্রশ্নগুলো কেমন হবে এবং এটার সমাধান কেমন হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা, এই ধরনের একটা সমস্যা আমরা পাইছি ঢাকা বোর্ড 2025 এসএসসি ঢাকা বোর্ড 2025 সালে। এরকম একটা প্রশ্ন খেয়াল করি যে একটা কার স্থির অবস্থান থেকে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করে। অপর একটি কার, এখানে কার দুইটা, অপর একটি কার 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে 50 মিটার পেছন থেকে একই সময়ে যাত্রা শুরু করে। প্রশ্ন হচ্ছে যাত্রাপথে কার দুটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। এইখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে অতিক্রম করবে, এবং করলে সেটা কতবার করবে, একবার করবে নাকি দুইবার করবে অথবা এর অধিকবার করবে কি করবে না, সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মোটামুটি তোমাদের আসবে 4 মার্কের জন্য, ঘ নম্বরে, সৃজনশীলের ঘ নম্বরে 4 মার্ক। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা একটু গল্পটা ভালো করে দেখি। এখানে ছোট্ট একটা প্রাইভেট কার স্থির অবস্থান হতে, স্থির অবস্থান মানেই বোঝা যাচ্ছে এখানে আমাদের আদিবেগ হয়তো 0 মিটার পার সেকেন্ড, সে স্থির ছিল। এই স্থির অবস্থান থেকে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করলো। এখান থেকে সে যাত্রা শুরু করলো। এখানে হচ্ছে আমাদের ত্বরণের মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ক্ষেত্রে সে সামনের দিকে যাত্রা শুরু করলো। অপর একটি কার, কার নাম্বার এটা যদি আমরা 1 দেই, তাহলে আরেকটা কার 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে 50 মিটার পিছন থেকে অর্থাৎ একই রাস্তার একটু পিছনে থেকে যাত্রা শুরু করলো। এটা হচ্ছে কার নম্বর 2। এই 2 নম্বর কারটি প্রথম কার থেকে মোটামুটি সে পিছিয়ে আছে 50 মিটার। ওকে, এই 50 মিটার পিছন থেকে একই সময় যাত্রা শুরু করে। এবার কিন্তু বলছে সমবেগে, সেই সমবেগের মান হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে যে কারটা যাত্রা শুরু করছে সেটা আবার কি সমবেগে, সেই ক্ষেত্রে ভি এর মান হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্বাভাবিকভাবে এখানে দেখা যাচ্ছে একটা কার পিছনে আছে, একটা কার সামনে, দুইটা কারই একই সময় যাত্রা শুরু করছে। এবং প্রশ্ন বলছে পরস্পরকে অতিক্রম করবে কি করবে না, মানে হচ্ছে এই কারটা এই কারটাকে কাটায় চলে যাবে কিনা। আমরা মনে করি যে এই কারটা হয়তো সামনে আসে, এই কারটাকে মিলিত ক্রস করে যাবে, কারণ এর প্রথম অবস্থাতেই ব্যাগ হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। এটা হয়তো মিটার পার সেকেন্ড স্কোয়ারে করলে মোটামুটি 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে, মোটামুটি একটা ভালো বেগ। আর এটা হচ্ছে আদিবেগ ছিল 0, এটা হচ্ছে ত্বরণ, তাহলে প্রথম অবস্থায় সে 0। এটা যখন একই সময়ে যাত্রা শুরু করবে সেই ক্ষেত্রে এটা প্রথম অবস্থায় এটাকে কিন্তু অতিক্রম করে চলে যাবে। পরবর্তীতে হইতে পারে যে এটার বেগ ধীরে ধীরে বাড়তেছে, সেই ক্ষেত্রে ধীরে ধীরে বাড়তে বাড়তে এটা কিন্তু আর বাড়তেছে না, এটা একটা সময় পরে এটা আবার ওইটাকে ক্রস করে যাবে। আচ্ছা দেখি আমরা সেটা ক্ষেত্রে কি হয়। তাহলে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে যাত্রাপথে কার দুটি পরস্পরকে অতিক্রম করবে, কতবার করবে এটা পরে দেখতেছি। মনে করি তাহলে অতিক্রম করবে, তাহলে সেই ক্ষেত্রে
আমরা সমাধানে চলে আসি। সমাধান। Okay. মনে করি 1 নম্বর কার্ডটি মানে প্রথম কার্ডটি হতে তারা যেখানে মিলিত হবে অথবা পরস্পরকে অতিক্রম করবে সেই জায়গাটা যদি এখানে হয়, তাহলে প্রথম কার্ড থেকে আমরা এই এতটুকু যে দূরত্ব সেটা ধরে নেব x মিটার। তাইলে আমরা মনে করি প্রথম কার্ডটি হতে x মিটার দূরে t সময় পর কার দুইটি মিলিত হবে অথবা অতিক্রম করবে, পরস্পরকে অতিক্রম করবে। আচ্ছা, প্রথম কারের ক্ষেত্রে এখানে 2টা কার, তাহলে প্রথম কার হচ্ছে এটা। এই কারের ক্ষেত্রে সে x মিটার দূরত্ব অতিক্রম করবে এবং এটাতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে t সেকেন্ড সময়। তাহলে প্রথম কারের ক্ষেত্রে অবশ্যই এটা সুষম ত্বরণে গেছিল, সুষম ত্বরণে। তাহলে সেই ক্ষেত্রে যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটা কত হবে? আমাদের হচ্ছে আমরা জানি যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। গতির সূত্র আমরা সবাই জানি। এর জন্য প্রয়োজনীয় ডেটাগুলো আমরা একটু ক্লিয়ার করে নেই। এখানে আমাদের আদিবেগ দেওয়া ছিল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড। ত্বরণের মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং আমাদের যে দূরত্বটা অতিক্রম করলো আমরা এস সরণ, এই সরণকে আমরা ধরছি x মিটার এবং এটাতে সময় লাগবে t সেকেন্ড। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে t সেকেন্ড। আচ্ছা, তাহলে এই ডেটাগুলো যদি আমরা এখানে বসাই দিই, দেখি কি হয়। এস এর মান হচ্ছে আমাদের x ইকুয়াল ইউ এর মান 0, টি এর মান আমরা জানি না, দুইটাই আমাদের অজ্ঞাত রাশি। টি প্লাস হাফ অফ এ এর মান হচ্ছে 2.5 এবং টি এর মানও আমরা জানি না, টি স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইলাম x ইকুয়াল হাফ 2.5 টি স্কোয়ার। 2.5 এর অর্ধেক হচ্ছে 1.25 টি স্কোয়ার। আচ্ছা, এটা আমরা ধরে নেই 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় কারের ক্ষেত্রে, আচ্ছা দ্বিতীয় কার কোথায় গেল আমাদের? দ্বিতীয় কার হচ্ছে এটা। এই দ্বিতীয় কারটা যাচ্ছিল অপর একটি কার, মানে দ্বিতীয় কারটি যাচ্ছিল সমবেগে এবং 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটার জন্য ডেটা একটু ক্লিয়ার করতে হবে। সমবেগে মানে হচ্ছে বেগ একই থাকবে, সেই ক্ষেত্রে আদি বেগ শেষ বেগ মানে একই। তাহলে সেই ক্ষেত্রে বেগ আমরা ধরে নিচ্ছি ভি ইকুয়াল টু হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করলে মোটামুটি 63 ইন্টু 1000 মিটারে কনভার্ট হয়ে গেল এবং এটা হচ্ছে ঘন্টায় থেকে সেকেন্ডে করতে হলে 3600 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে মনে হয় রেজাল্ট আসবে 17 মিটার পার সেকেন্ড। ও একটু চেক দিই। 63 ইন্টু 1000 ভাগ 3600, 17.5। তখন আমাদের একটু মিস্টেক হয়ে গেছিল। 17.5 এখানে হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। আর সময় এই ক্ষেত্রে আমাদের সময় হচ্ছে টি সেকেন্ড, কারণ যে সময়ে প্রথম কারটি এখানে পৌঁছায় টি সেকেন্ড, দ্বিতীয় কারটিও সেই একই সময়ে এখান থেকে এখানে পৌঁছায়। তবে এই ক্ষেত্রে দ্বিতীয় কারটি অতিক্রান্ত দূরত্বটা যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় কারটি প্রথমে আগের 50 মিটার দূরত্ব অতিক্রম করবে এবং পরবর্তীতে এটার সাথে আরো সে এই দূরত্বটা অতিক্রম করবে। এই দূরত্বটা আমরা ধরে নিয়েছি কত মিটার? x মিটার এবং এটা ছিল আমাদের 50 মিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল তার দূরত্বটা কত? এই টোটাল দূরত্ব হচ্ছে 50 মিটার আর x মিটারে
দুইটারই যোগফল অর্থাৎ 50 প্লাস এক্স মিটার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইবার এস এর মান হচ্ছে এক্স প্লাস 50 এত মিটার। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সমবেগে যাচ্ছিল সেই ক্ষেত্রে দ্বিতীয় কারের ক্ষেত্রে আমরা লিখতে পারবো এস ইকুয়াল ভিটি। এস এর মান এই ক্ষেত্রে আমরা পাইলাম এক্স প্লাস 50 এবং ভি এর মান হচ্ছে 17.5। টি এর মান আমরা জানি না। আচ্ছা, এখানেও একটা রাশি, এই রাশিটাতেও আমরা পাইলাম যে দুইটা মান হচ্ছে অজ্ঞাত রাশি এবং এটার ক্ষেত্রেও পাইলাম আমরা দুইটা অজ্ঞাত। সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে আমাদের মূলত এক্স এর মান অথবা টি এর মান বের করতে হবে, দুইটা অজ্ঞাত রাশি। এক্ষেত্রে পুরোটাই বীজগণিত। তাহলে আমরা এক্স এর মান যদি এখানে বসাই দেই, এক্স এর মান আমরা পাইলাম 1.25 টি স্কোয়ার এবং আগের ছিল 50 ইকুয়াল 17.5 টি। 1.25 টি স্কোয়ার, এই টিটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, মাইনাস 17.5 টি এদিকে ছিল প্লাস আকারে, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, প্লাস 50 কত 50 ইকুয়াল 0। অনেকটা আমাদের মিডিল টার্ম বা উৎপাদকী বিশ্লেষণের মতো হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি এই রাশিটাকে একটু সহজ করে নিতে চাই, সবাইকে যদি 1.25 দ্বারা ভাগ করে দেই তাহলে আর একটু সহজ হবে। এটাকে 1.25 দ্বারা ভাগ করলে শুধু টি স্কয়ার থাকবে, 17.5 আমাদের 17.5 ভাগ 1.25 করলে আসবে 14টি প্লাস 50 ভাগ 1.25 করলে হয় 40 ইকুয়াল 0। এটার মিডল টার্ম করতে হবে অথবা আমাদের দ্বিঘাত সমীকরণে ফেলতে হবে। এটা কি মিডল টার্ম যাবে? 40 4 ওকে, এটার সমাধানের জন্য এটার মিডল ফ্যাক্টর যদি করা হয় তাহলে টি স্কোয়ার এখানে 40 4 দশে 40 এবং 10 এবং 4 হচ্ছে 14, তাহলে হচ্ছে 10টা টি মাইনাস 4টা টি প্লাস 40 ইকুয়াল 0, বা টি কমন নিলে টি মাইনাস 10 মাইনাস 4 কমন নিলে টি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস টি মাইনাস 10 ইকুয়াল 0, বা টি মাইনাস 10 একটা আরেকটা হলো টি মাইনাস 4 ইকুয়াল 0। এগুলা বীজগণিতে তোমরা বারবার করছো। তাহলে এই ক্ষেত্রে আমরা পাইলাম দুইটা, একটা হইলো টি মাইনাস 10 ইকুয়াল 0 অথবা টি মাইনাস 4 ইকুয়াল 0, বা টি এর মান হচ্ছে -10 ওই পাশে গেলে হচ্ছে +10, আর এখানে আরেকটা হচ্ছে টি ইকুয়াল টু 4। আমরা এখানে উৎপাদকের দুইটা রেজাল্ট পাইলাম, একটা হচ্ছে টি এর মান 10 আর একটা হচ্ছে টি এর মান 4। এখানে দুইটা রেজাল্ট আসছে, যেহেতু দুইটাই পজিটিভ আসছে সেক্ষেত্রে আমরা দুইটাই গ্রহণ করব। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে আসলে এখানে পরস্পরকে কতবার বলছে, যখন কতবার বলে একে অধিকের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টি এর মান কিন্তু এখানে দুইটা, তাহলে দুইবার, অর্থাৎ যেহেতু দুইটা সময়, একবার 4 সেকেন্ড আরেকটা হচ্ছে 10 সেকেন্ড, 4 সেকেন্ড সময় একবার অতিক্রম করবে এবং 10 সেকেন্ড সময় আরেকবার অতিক্রম করবে, দুইবার অতিক্রম করবে। আর যদি একটা মান আসতো তাহলে হচ্ছে একবার অতিক্রম করতো। তাহলে এই ক্ষেত্রে আমরা টি এর মান পাইলাম, এই টি এর মানটা আমরা বসাই দেব যে কোনো একটা সমীকরণে। এই ক্ষেত্রে আমাদের সহজ হবে সম্ভবত 1 নম্বর সমীকরণ। এখানে এক্স এর মান দেওয়া আছে, আসলে কত দূরে যায়, এখানে দূরত্বটা আসলে কত দূরে, এই দূরত্বটা আমরা বের করে দেব। তাহলে আমরা এক হতে পাই 1 নম্বর সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু 1.25 টি স্কোয়ার। তাহলে আমরা টি এর মান 10, টি ইকুয়াল টু 10 হলে
এক্স ইকুয়াল টু 1.25 ইন্টু 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর 1.25 তার সাথে হচ্ছে 100, এই দুইটা গুণ করলে হয় 125। আর আরেকবার হচ্ছে টি ইকুয়াল টু 4 হলে, যেহেতু আমাদের মান দুইটা এই জন্য আমরা বের করব দুইবার। টি ইকুয়াল টু 4 হলে এক্স ইকুয়াল 1.25 4 স্কোয়ার, এবার 4 স্কোয়ার, তাহলে 1.25 তার সাথে হচ্ছে 16, 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 একে 16, আর 16 হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে হচ্ছে কত হবে 1.25 ইন্টু 16, 20। তাহলে এখানে আমরা রেজাল্ট পাইলাম যে যখন টি এর মান 10 সেই ক্ষেত্রে 1.25, আবারও কেন লিখছি এখানে 125। ওকে, টি এর মান যখন 10 হবে তখন 125 মিটার একটা রেজাল্ট, আর একটা হচ্ছে টি এর মান যখন 4 তখন হচ্ছে 20 মিটার। অর্থাৎ ঘটনাটা পুরোটা যদি ব্যাখ্যা করি, এখানে তারা পরস্পরকে মূলত অতিক্রম করবে দুইবার। একটা আমরা যেটা ধরছি সেটা হচ্ছে এই পিছনের গাড়িটার যেহেতু বেগ বেশি, প্রাথমিক অবস্থায় বেশি, কারণ এটা ছিল 0, এটা যখন 0 এটার বেগ বেশি, এটা প্রথম অবস্থাতে এটাকে কিন্তু অতিক্রম করবে। প্রথম অবস্থায় পিছনের গাড়িটা এটাকে একবার অতিক্রম করবে, মানে 1 নম্বরটা পিছনে থাকলেও বর্তমানে পিছনে আছে কিন্তু সামনে আগায় যাবে। তাহলে প্রথম ঘটনায় অর্থাৎ টি এর মান যখন 4 সেকেন্ড, 4 সেকেন্ডে এই গাড়িটা এটাকে অতিক্রম করে এখানে চলে আসবে, তখন রাস্তা সে ট্রাভেল করবে 20 মিটার। আর যেহেতু এই বর্তমানে এই গাড়িটা কনস্ট্যান্ট বেগে যাচ্ছে, সেই হচ্ছে যে 17.5 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, এটা যেহেতু আর বাড়ার চান্স নাই, তো পরবর্তীতে এটা কিন্তু সমত্বরণে চলতেছিল, এটার এক সময় বেগ কিন্তু বাড়বে, বাড়তে বাড়তে বাড়বে। তো যখন আবার ফির সময় হবে 10 সেকেন্ড, সেই ক্ষেত্রে এটার আবার ফির বেগ যখন বাড়ে যাবে, তখন এই গাড়িটা পরের বার আবার প্রথম গাড়িটাকে, সরি 2 নম্বর গাড়িটাকে আবার অতিক্রম করবে। এইভাবে রাস্তায় তারা কখনো এটা আগে একবার যাচ্ছে, কখনো আবার এটা আগে, অর্থাৎ দুইবার পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা ছিল যে আসলে একটা কার স্থির অবস্থান থেকে একটা সুষমতরণে যাচ্ছিল, আরেকটা হচ্ছে তার পিছন থেকে সমতরণে যাচ্ছিল। তো দুইটাই পরস্পরকে কতবার অতিক্রম করবে বা অতিক্রম করবে কিনা, যে কোনো ধরনের প্রশ্ন হোক না কেন, সমাধান প্রসেস হচ্ছে আমাদের এটাই। আর এখানে অনেক সময় যে মিডল টার্মের মতো একটা রাশি আসলো, যে টি স্কয়ার মাইনাস 14t প্লাস 40, যদি এটা মিডল টার্ম না যায় তাহলে সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণে ফেলতে হবে। দ্বিঘাত সমীকরণ মনে হয় আমরা জানি, ওই যে বীজগণিতে পড়ছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, যেটা ওটাতে ফেললেই চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এটা ফিনিশিং দেই। ফিনিশিং হচ্ছে এটা যে একটা ডিসিশন, সেই ডিসিশনটা হচ্ছে এই যে এটাই আমরা যে মনে করে ধরে নিয়েছিলাম, এইটাই হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত, যে প্রথম কার্ডটি হতে এক্স মিটার দূরে। তাহলে এক্স এর মান আমরা কত পাইলাম 20, তাহলে প্রথম কার্ডটি হতে 20 মিটার দূরে এবং সময় কত 4 সেকেন্ড। তাহলে প্রথম কার হতে 4 সেকেন্ড সময় পরে 20 মিটার দূরে একবার, এবং 10 সেকেন্ড পর 125 মিটার, 125 মিটার দূরে দ্বিতীয়বার মিলিত হবে, অথবা যদি এখানে প্রশ্ন চাইছে আসলে মিলিত হওয়ার কথা বলে না, কিন্তু বলছে অতিক্রম করবে, তাহলে এখানে আমরা লিখবো অতিক্রম করবে। যদি মিলিত হবে বলতো তাহলে মিলিত হওয়া দিতাম, অতিক্রম করবে, অর্থাৎ দুইবার অতিক্রম করবে। ব্যাস, অঙ্কটা করার পর এতটুকু একটু ডিসিশন না দিলে আমাদের হচ্ছে সম্পূর্ণ ব্যাখ্যাটা আসলে আসে না। আমরা অঙ্ক করার পরে একটা সিদ্ধান্ত দেব, ছোট করে একটা বাংলা লিখে এটা যা লিখছে সেটা একটু খালি ব্যাখ্যা করে দেব। তাহলে মূলত এখান থেকে বোঝা গেল যে
মোটামুটি 2 বার মিলিত হইলো, এবং যদি আমাদের টি এর মান 1টা আসতো তাহলে 1বার মিলিত হইতো। শেষ। এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।